আজকে ভোর রাতে খবর আসে যে আইসিসি বাংলাদেশকে শর্ত দিয়ে দিয়েছে যে বাংলাদেশ যদি বিশ্বকাপে খেলতে চায় তাহলে ইন্ডিয়াতে যেয়েই খেলতে হবে, আদারওয়াইজ বাংলাদেশের পয়েন্ট কাটা যাবে। এরকম একটা খবরে বাংলাদেশে প্রায় ক্রিকেট প্রেমীদের তোলপাড় হয়ে গিয়েছিল এবং সবাই অনেক চিন্তায় পড়ে গেছিলো, তাহলে কি বাংলাদেশ আজকে বিশ্বকাপে খেলতে পারবে না? আজকে এইবার টি-20 বিশ্বকাপে কি বাংলাদেশ খেলা হবে না? এটা নিয়ে অনেকেই কথাবার্তা বলতেছিল। এবং এখন বিসিবি এক্ষেত্রে কী করবে, বিসিবির করণীয় কী, যেহেতু আইসিসি থেকে না করে দেওয়া হয়েছে বিশ্বকাপ খেলতে হলে ইন্ডিয়াতে যেয়েই খেলতে হবে। কিন্তু দুদিন আগে বাংলাদেশ তো আইসিসিকে জানিয়ে দিয়েছে তারা নিরাপত্তা সংকটের কারণে তারা দরকার হলে ওয়াক ওভার করবে, কিন্তু ইন্ডিয়াতে যেয়ে বিশ্বকাপ খেলবেন। এখন এটা নিয়ে অনেক প্রতিবেদন হয়েছে, প্রথম আলোতে প্রতিবেদন হয়েছে, আরও বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন হয়েছে যে বাংলাদেশ খেলতে পারবে না, বিশ্বকাপে খেলতে পারবে না, তাহলে বাংলাদেশ কি এমনি বাদ যাবে? কিন্তু আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান আমিনুল ইসলাম বুলবুল ক্লিয়ার করেছে যে বিশ্বকাপ থেকে বা আইসিসি থেকে তারা এরকম কোনো নোটিশ পায়নি। এখন আইসিসি বলেছে যে তারা এই ব্যাপারে তাদের কিছু জানায়নি এখনও। এখন তাহলে ESPN ক্রিকেট যে নিউজটা করলো সেটা আসলে তাহলে কী নিউজ, ভুয়া নিউজ, নাকি সেটার কোনো সত্যতা আছে, নাকি আমিনুল ইসলাম বুলবুল এখানে কোনো গেম খেলতেছেন এবং এই সত্যটা লুকিয়ে রেখে তিনি চেষ্টা করতেছেন আইসিসিকে দিয়ে হয়তো অন্য কোথাও বা শ্রীলঙ্কায় বাংলাদেশকে বিশ্বকাপে খেলানো। সেটা অবশ্য 2-1 দিনের মধ্যেই হয়তো ক্লিয়ার হয়ে যাবে এবং শোনা গেছে আগামী শনিবারের মধ্যেই এই বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। আর আইসিসি বাংলাদেশকে শ্রীলঙ্কাতে বিশ্বকাপ খেলতে দিবে, নাকি বাংলাদেশকে বাধ্য করা হবে ইন্ডিয়াতে যে বিশ্বকাপে খেলতে। কিন্তু বাংলাদেশের কোটি ক্রিকেট ভক্ত মানুষের প্রায় সবারই এখন একটাই দাবি যে বাংলাদেশ দরকার পড়লে ওয়ার্কআউট করুন, কারণ দেশের সম্মানই এখানে বড়। দেশের সম্মান যদি না থাকে তাহলে সেখানে ক্রিকেট খেলে কী লাভ হবে? এখন বিসিবিও হয়তো চাইতেছে যে দেশের সম্মানের কথা চিন্তা করে, দেশের কথা ভেবে, এই মানুষের কথা ভেবে তারা হয়তো ক্রিকেট নাও খেলতে পারে ইন্ডিয়াতে যেয়ে। যদি শ্রীলঙ্কাতে যে তাদের সুযোগ হয় তাহলে তারা খেলবে। এখন হয়তো 2-1 দিনের মধ্যেই এই বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। আপনারা অপেক্ষা করতে থাকুন, কারণ অনেকে ক্রিকেট প্রেমী এখন অপেক্ষায় আছে যে বাংলাদেশ কি এবার টি-20 বিশ্বকাপে খেলতে পারবে, নাকি ইন্ডিয়া থেকে অপমান করার পর বাংলাদেশ আর খেলতে পারবে না। সেটা হয়তো 2-1 দিনের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে। কারণ এখানে যদি ইন্ডিয়াতে খেলতে যেতেই হয় তাহলে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়াতে যেয়ে খেলবে না, এবং তারা সেটা আগেই বলে দিয়েছে, আগেই ডিসিশন হয়ে গেছে। দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়, নাকি আইসিসির কাছে বিসিবি নথি স্বীকার করবে, সেটা হয়তো 2-1 দিনের মধ্যেই পৌঁছা যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।